শিয়া বক্তা, তুমি শিয়াদের কাছ থেকে রেফারেন্স নেই কথাটা বলেছো। এই দাজ্জাল বলছে কি জানেন? বলছে যে দাজ্জাল বের হবে জেরুজালেম থেকে। কোথা থেকে? আপনারা তো জানেন তাই না? কোথা থেকে বের হবে দাজ্জাল? ইরাক থেকে, তাই না? ইরান থেকে। ইরান বলছে দাজ্জাল বের হবে জেরুজালেম থেকে। 13,342 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, ইয়াখরুজুদ দাজ্জাল মিন ক্বরিয়াতি ইয়াহুদ আসবাহান ওয়া মাহু 70,000 মিনাল ইয়াহুদ। আল্লাহ রাসূল বলেছেন, আসবাহান শহরের ইয়াহুদিয়া এলাকা থেকে দাজ্জাল বের হবে, আর যখন সে বের হবে তার সাথে 70,000 ইহুদি থাকবে। আর আসবাহান শহরটা হলো ইরানের তেহরান থেকে 341 কিলোমিটার দূরে। তাহলে দাজ্জালকে পালছে কারা? শিয়ারা। মাশাআল্লাহ, উত্তরটা খুব দারুণ দিয়েছেন আপনারা। দাজ্জালকে পাইলে পুষি বড় করছে কারা? এরাই হলো ইহুদি, এরাই ইহুদি। এই দাজ্জালের সাথে এরাই বের হবে। মানে শিয়াদের জন্ম হয়েছে ইহুদিদের শুক্রকীট থেকে, আব্দুল্লাহ বিন সাবা থেকে। মনে পড়েছে এবার? তো অন্যরা তো বলে না, আমাকে বলা লাগে, এই জন্য আমার একটু ফাঁক পুকুর পেলে হয়, একবারে শুধু ফাঁক খোঁজে, কেউ বলবে না, সবাই মুখে কুলু কেটে বসে আছে। আর আমি যে দলিল দিয়ে জবাই করি, এটা সহ্য করতে পারে না। কই উল্টা দাও দেখি। বলছে দাজ্জাল বের হবে সিরিয়া থেকে। খাটাস কোথাকার! আল্লাহর নবীর হাদিসও বিকৃতি করলে কেন? কি করেছে? এই শিয়ারাই বিকৃত তথ্য পেশ করেছে ওয়েবসাইটে। দাজ্জাল জেরুজালেম থেকে বের হবে, তথ্যটা ঘুরাই দিছে। যদি দাজ্জাল কোথায় থাকে? ইরানে থাকে। এটা যদি মানুষ বুঝে নাই, ওরে শিয়ারা বদমাশরা, তোমরাই তাহলে দাজ্জালকে পুষতেছো, এটা মানুষ বুঝে নেবে না? বিশ্ববাসী শুনে নেন আপনারা, দাজ্জালকে পুষছে, ওকে লালন পালন করছে এই শিয়া গোষ্ঠী ইরানে। এটা আপনারা মনে রাখবেন। খবরদার এই সমস্ত হুজুরের বক্তব্য শুনবেন না, হুজুরের বক্তব্য শুনবেন না। আয়েশার হাদিস কি লেখছে? মানব না উমরের হাদিস মানব। নবী বলেছেন যে আমার পরে যদি কোনো নবী আসতো না, বলেছে। আয়েশার হাদিস হলো 8 রাকাতের, উমরের হাদিস হলো কয় রাকাতের? 20 রাকাতের। নাউজুবিল্লাহ। এটা কি আয়েশার হাদিস না রাসূলের হাদিস? নাম্বার 1। নাম্বার 2 হলো উমর রাদিয়াল্লাহু আনহু নিজে কোনোদিন 20 রাকাত পড়েননি, পড়ার নির্দেশও দেননি। যে হাদিসে বলা হয় উমরের যুগে 20 রাকাত চালু ছিল, এটা যে বর্ণনা, যার নাম দিয়ে বর্ণনা করা হয়েছে, এই সাহাবীর, এই তাবেঈর জন্ম হলো 32 হিজরিতে, আর উমর রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন কত হিজরিতে? আরো 10 বছর আগে। কয় বছর আগে? 10 বছর আগে মারা গেছে। তাহলে কেমনে দেখলো? ওমর রাদিয়াল্লাহু আনহুর নামে 20 রাকাতের প্রচার, এটা মিথ্যাচার। এটা কি? মিথ্যাচার। আগে রাসূলের কাছে চলেন। আগে কি? যদি ইখতিলাফ হয় ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ফিরে যান। আল্লাহ রাসূল বলেছেন, শেষ। দেখি প্রশ্নের উত্তর দিয়ে আজকে। কোন মাদ্রাসায় মুতাল্লি যদি বিড়ি খায়, বাদ্যযন্ত্র বাজে, গান গায়, সে মাদ্রাসার ছেলে মেয়ে পড়ানো যাবে কি? দোষ করেছে মুতাল্লি, সভাপতি, তো মাদ্রাসার কি দোষ হলো? বুঝেননি কথা? হ্যাঁ, বিড়ি খাওয়া, এরকম যদি সভাপতি দায়িত্বশীল থাকে তাহলে বাদ দিতে হবে। কোন মাদ্রাসার কথা বলেছে আল্লাহ ভালো জানে। না না না, নিজের পিতা মাতা ব্যতীত অন্য কাউকে বাবা মা বলা যাবে কি?
আপনি বলতে চাচ্ছেন শ্বশুরকে আব্বা আম্মা বলা যাবে কিনা? সোজা বলেন আপনি। শোনেন 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 শোনেন, খুব ভালো করে শোনেন। যেদিন প্রশ্ন করবেন যে আমার বউ আমার বাপ মাকে কি বলে ডাকবে, সেই দিন উত্তরটা দেব। বুঝেননি কথা? আরে শ্বশুর বাড়িতে বছরও একদিন যায় না, বুঝেননি কথা? তো শ্বশুরকে বাপ মা বলা যাবে কিনা, আব্বা আম্মা বলা যাবে না, এই প্রশ্নর আগে আগে প্রশ্ন হবে কি, আমার ওয়াইফ আমার বাপ মাকে কি বলে ডাকবে, এবার আতে ঘা লাগবে। ওই প্রশ্ন যেদিন করবেন সেদিন উত্তরটা দেব। বুঝেননি? স্বার্থপর। ও বইয়ের বাবাদের টাকা নিয়ে আসতে উত্তর দেবে। বেনামাজির হাতে জবে করা পশু এবং বেনাজমের বাড়িতে দাওয়াত খাওয়া এবং বেনাজমের জানাজা নামাজ আদায় করা যাবে কি? কোনোটাই যাবে না। বেনামাজির হাতের জবে করা পশুর গোশত খাওয়া হারাম, খাওয়া যাবে না। ওর বাড়িতে দাওয়াত খাওয়াও যাবে না। এখন কি হারাম বুঝেন আপনারা? হারাম কি বুঝেন আপনারা? আগের মুরব্বীরা বুঝতো। দাওয়াত দিছে, জিজ্ঞেস করেছে, দাওয়াত দিছে জিজ্ঞেস করেছে, এই তোমরা কি নামাজ টামাজ পড়ো নাকি? বলছে না, নামাজ পড়ি না। তো গেলাম, যেদিন নামাজ পড়বে সেদিন দাওয়াত দিয়েও খেয়ে যাব। এরকম লোক এখন আছে? সব হারামখোর। এই প্রশ্ন করে কি করবেন আপনি? বেনামাজির জানাজার নামাজ আদায় করা যাবে কি? না। বেনামাজি কাফের, বেনামাজি কাফের, বেনামাজি মুশরিক। মুশরিককে জানাজা যদি 1000 বার পড়ান কোনো লাভ নেই, আপনার পাপ হবে। বেনামাজি আপনার বাপও যদি হয়, মাও যদি হয়। আরে ফতুয়া, জানাজা তো অনেক দূরে, ওকে গোসল করানোই যাবে না, ওকে কাফন পরানোই যাবে না, ওর জন্য কবর খোঁড়াই যাবে না। জানাজা তো অনেক দূরের ব্যাপার। তাহলে কি করবেন? ওকে ওই দূরে নিয়ে যে জঙ্গলের মধ্যে পুঁতে দিতে হবে, কবরটা যেন না চিনতে পারে কেউ। কারণ কি, যদি কবর দেখে যদি হাত তুলে দোয়া করা শুরু করে দেয়, এই অপরাধ কে নিবে? ও তো মুশরিক, ও তো কাফের। কবরের স্থানে, আপনার গোরস্থানে দাফন করা যাবে না। কারণ আমি গেলে বলবো আসসালামু আলা আহলি দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ইয়ারহামুল্লাহু মুস্তাকদিমিনা মিনা মুস্তাখিরিন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। আমি তো এই দোয়া পড়ব। দোয়াটা কার জন্য হলো? মুমিন মুসলিমদের জন্য না। ও কি মুমিন? ও কাফের না। তাহলে গোরস্থান ওকে দাফন করা যাবে না, কারণ তার জন্য দোয়া হবে না। আপনি কি বলেন? মরার পরে যদি গায়ে পানি ঢালেন, বুঝেন না মনে হয়? পানি ঢালেন, এই পানির হিসাব আপনাকে দেওয়াই লাগবে। পানি বলবে, সাক্ষী দিবে এই বেনামাজির উপরে পানি ঢালেছে আমাকে। যদি বেনামাজি কাফন পরান, কাপড় আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। অত সহজ? বেনামাজির গোরস্থান করবেন? হ্যাঁ, তাহলে আপনাকে জায়গা আলাদা করতে হবে। চান্দা, চান্দা দিলেন কেন? বুঝতে পারছি, আমার জায়গা নাই তাই জায়গা করে নিল 250 টাকা দেয়া, তাই না? কবরটাকে এতকে ছেলে খেলাম মনে করলেন আপনি? শোনেন, আগে যা করছেন ভুলে যান, এখন নতুন চিন্তা করেন। আপনি মারা গেছেন, শুনেন, আপনি মারা গেছেন, এরপরে ওই কাফের মারা গেল, কবর কিন্তু আপনার সাথেই হবে। এটা কবর ভালো লোকের পাশে হতে হবে, এটা শরীয়ত, এটা শরীয়ত। আল্লাহর নবীর পাশে কবর হবে আবু বকরের বলে গেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু অনুমতি চাচ্ছেন যে ফাঁকা জায়গাটুকু আছে, আয়েশাকে বলে আসো তো আমার অনুমতি দেয় কিনা। যে হ্যাঁ, তোমার বাপকে ওখানে দাফন করো। জাবের রাদিয়াল্লাহু আনহুর বাপ যখন উহুদ যুদ্ধে শহীদ হয়ে গেলেন, তখন তার কবর এক জায়গায় ছিল। জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আব্বার কবরটা যে জায়গা আছে আমার পছন্দ না, 6 মাস পরে কবর তুলে নিয়ে আসলেন। আবার সহিহ বুখারীর হাদিস।
বোঝা যাচ্ছে মুমিন ব্যক্তির কবরটা ভালো জায়গায় কি হতে হবে। এই জন্য গ্রামে সিদ্ধান্ত না, এইগুলো আলোচনা করছেন কেন? সামনের শুক্রবারে সিদ্ধান্ত নেন। শোনো, বেনামাজি হবে, গোরস্থানে দাফন হবে না। পারবেন এটা? গোরস্থানের সভাপতি হলে বেনামাজি। যেসব মেয়েরা টিকটক করে তাদেরকে বিয়ে করা যাবে কি? পরিবেশটা নষ্ট করলে ভাই তুমি আজকে। এরা তো খান্নাস, এরা বেহায়া, নোংরা। এদের কারণে তোমার পরিবারের উপর আল্লাহ গজব নাজিল করবে। কি কি বাহ্যিক বিষয় দেখে ইমাম নির্ধারণ করা উচিত? মানে মসজিদের ইমাম, হ্যাঁ, বাহ্যিক কি কি? ভিতরটা দেখবেন না, আগে ভিতরটাই তো দেখা লাগবে ও আলেম কিনা। জাহেল হলে হবে? হ্যাঁ, আপনি বুঝতে পারছেন যে ইমাম যেন জর্দাখোর না হয়, গুলখোর না হয়, দাড়ি কাটা না হয়, এটা বুঝতে তো? টাকনুর যে প্যান্ট পরে এমন যেন না হয়, সুদ করে যেন না হয়। না, এইরকম লোককে ইমাম বানানো যাবে না। ইমাম বানাবেন আপনারা, জবাব দেব আমি। করতে হবে। সিজার করে ফতোয়া তো দিয়েছি, কে সিজার হবে ওই মা ওই দিন থেকে নিফাসের রক্ত আগে বেরিয়ে যায়, সিজারের সময় বেরিয়ে যায়, এরপরে ব্লিডিং হয় না। যদি হয় একদিন হলো, কিসের? অপারেশনের। এটা কন্টিনিউ করবে। নরমাল বাচ্চা হলে যেই দিন বন্ধ হবে নিফাস সেদিনে সালাত পড়বে, না হলে সর্বোচ্চ 40 দিন। সূরা মুলক পড়ার ফজিলত, সূরা বাকারার ফজিলত কত বলবো আর। সূরা মুলকের ফজিলত আছে, রাত্রে পড়ার চেষ্টা করবেন অথবা দিনে একবার পড়ার চেষ্টা করবেন, কবরে তার শাস্তি হবে না। 2 নম্বর, কিয়ামতের মাঠে বিপদে পড়লে সূরা মুলক সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সূরা বাকারার ফজিলত খুব, সূরা বাকারা এবং আল ইমরান খুব ফজিলতপূর্ণ। কিয়ামতের মাঠে যত বড় বিপদে হোক না কেন, সূরা বাকারা এবং সূরা আল ইমরান আপনাকে রক্ষা করবে, এমন পাওয়ারফুল। আর দিও না, এবার ছোট ছোট করে দেব। মৃত পিতামাতার নামে ইফতারি দিলে সেটা কি সকলের খাওয়া জায়েজ হবে? ইফতারি দিতে নিষেধ করেছেন আলেমগণ। মাইয়েতের জন্য দেওয়া যাবে ইফতারি, তো গরিবদের জন্য দেবে। কাকে? গরিবদের জন্য দেবে। বড় লোক আছে বাংলাদেশে, এত খাওয়া খায়, জাকাতের টাকা দিয়ে ইফতার দিচ্ছে, আর খাচ্ছে কি খাওয়া? হারামখোর, কিছুই বুঝে না। পিতামাতা মাইয়েতের নামে এটা সাদকা। এটা কি সাদকা? আপনি এতিমখানায় দিয়ে দিবেন, এটা ভালো হবে সবচেয়ে। মৃত ব্যক্তির নামে ইফতারি দেওয়া যাবে কি এবং করা যাবে কি? বললাম যেটা, মৃত ব্যক্তির জন্য ইফতারি ওইটাই লিখছে। কোনো ব্যক্তি জামাতে 2 রাকাত পেল, তারপরে তার সঙ্গে নামাজ পড়া যাবে কিনা? হ্যাঁ, মাসবুককে ইমাম হিসেবে গ্রহণ করা যাবে। শুনুন, 2 জন, একজন জামাত পায়নি, তাহলে দাঁড়া শুরু করেছে, তো আপনি একা, তখন তার সাথে দাঁড়াবেন। বুঝতে পারলেন কথা? যদি আপনারা লোক বেশি থাকেন, 5 জন 7 জন, তাহলে আপনি আলাদা করে পড়তে পারবেন। কিন্তু একা আসছেন, 2 জন আসছেন, তখন তাকে ইমাম বানিয়ে নেবেন। ঠিক আছে? আর আছে, বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য রমাজানের রোজা কাজা করা যাবে কি? যাবে, হাদিস আসছে। কিন্তু ওই মাকে কিন্তু আবার করে নিতে হবে। ও ফিদিয়া, তাই না? ফিদিয়া টাকা দিয়ে দেন আপনারা, ফিদিয়া টাকা দিয়ে দিলে হবে না। রমজানের ফতোয়াই বলা হলো না। আচ্ছা, আজ বলবো না, শেষ। ইসলামী জালসার কি কোনো সুদের পৃষ্ঠপোষক সভাপতিত্ব করতে পারবে? ইসলামী জালসা, আরে মসজিদের সভাপতি সুদখোর, আর জালসা তো অনেক দূরের ব্যাপার। ঈদগাহ কমিটির সুদখোর, তাই না?
না, সুদ কারো জন্য খাওয়া যায় না। কথা বোঝা গেছে? সুদ কারো জন্যই খাওয়া জায়েজ না, সব কি হারাম।